ভাই তোমরা বহুত জ্বালাইছো, পরপর 2টা ডেট দিছো। তোমরা যদি যাইবার চাও যাইলে ক, না যাইলে নাই, বুঝছো? আর তোমরা এটা কিন্তু শেষ ডেট, আর না যদি যাও তোমরা কাছ থেকে কিভাবে টাকা লইমু এটা আমি বুঝুম, বুঝছো? ইসলামী মিয়া শোন, তোদের কারণে সামান্য ড্রাইভারের কাছে অপমান হইতেছে। কি হাত মারস? পিকনিক এলাকা সবার টাকা আমি দিছি। আমিও তো দিছি। বাইক না তুই দিছস? হ্যাঁ বাবা আমি তো দিলাম। তাহলে দিস না কাটা নিলে লইব, সব সময় লেট করে। ওর ফোন লাগা। এ নিলে তুই কে আস? তাড়াতাড়ি পারছি ছাদের উপর। হ্যাঁ এখন দেখ বেটা, তোর কারণে আজকে 2 দিন পিকনিকের ডেট মিস হয়েছে। আজকে ড্রাইভার এসে যে একটা অপমান করলো, তোর জন্য একটা অপমান খাইছি। তুই ভালো করে কইবি রে ভাই যে তুই যাইবি কিনা। কিনে লই চুপে আসত কে? কথা বল। মাসে তো 30 দিনে প্রাইভেট পড়াস, টাকা কি করস? টাকা দিয়ে কি করস তুই? এই বেটা কথা কষ্ট খেলি গা। হ্যালো, জি জি আমি আসতেছি, এখনই আসতেছি। আসতেছি মানে? তোর জন্য যে আমরা তখন ধরে দাঁড়ায় আছি, তোর কি চোখে পড়ে না? এই বেটা আমরা তুই কি পাইছস? তুই কত কি পাইছস? গায়ে লাগে না? কথা কস থাকে। বিপদে আপদে তো তোদেরকে সব সময় জ্বালাই, বুঝছস? তোরা তো জানোস আমার বাবা বেঁচে নাই, প্রায় 1 মাস ধরে আমার আম্মা খুব অসুস্থ। গ্রামে ভালো চিকিৎসার ব্যবস্থা নেই, তাই 7 দিন হলো আমার আম্মারে ঢাকাতে আনছি। তোদেরকে বলি না, তোরা খুব কষ্ট পাবি, তোদেরকে জ্বালাইতেও চাই না। আর হ্যাঁ, আমি প্রাইভেট পড়াই, টাকা ইনকাম করি, বাড়িতে মারে কিছু টাকা পাঠাতে হয়, আমার পড়ালেখার খরচ দিতে হয়। তারপরও ছিল, তোদেরকে কথা দিয়েছিলাম আমি পিকনিকে যাব, কিন্তু মার চিকিৎসার জন্য সবগুলা টাকা শেষ হয়ে গেল। আজকে ডাক্তার বললো মারে নাকি অপারেশন করে দেব, 2 প্যাকেট রক্ত লাগবে। আমার কাছে যে টাকা ছিল এই টাকা দিয়ে আজকে 1 প্যাকেট রক্ত কিনে ফেলছি। মায়ের রক্তের খুব পজিটিভ, আমার রক্তের সাথেও মিলে নাই। অপারেশনে 30,000 টাকা লাগে। আমার বাড়িতে পিঠা ভাটিটা ছাড়া আর কিছু নাই। যাক দোস্ত, আমি কালকে বাড়িতে যাইতেছি, আমার পিঠা বাড়িটা বিক্রি করবো। তোরা আমার মার জন্য দোয়া করিস। হ্যাঁ, আমরা মনে হয় ওর উপর তো অনেক অন্যায় করলাম। ঠিক কইছিস। আচ্ছা ওর মার রক্তের গ্রুপ জানি কি বললো? অপোজিট। দোস্ত আমার তো রক্তের গ্রুপ পজিটিভ। তাই নাকি? আমি রক্ত দেবো দোস্ত, আমি রক্ত দেবো। কি রে, পিকনিকের জন্য জানি আমাদের কত টাকা উঠলো? 35,000 টাকা। 35,000 টাকা। তার চিকিৎসার জন্য তো 30,000 টাকা প্রয়োজন না? আচ্ছা আমরা কি টাকাটা তার মার জন্য খরচ করতে পারি না? ভালো করে চিন্তা করছিস দোস্ত। আমরা ওই পিকনিক অন্য বছর করলাম। আর তাছাড়া ওর ভিটামিন বিক্রি করে দেওয়া যাবে না। আর যাই হ্যাঁ, ভাই একটু তাড়াতাড়ি যাও, যেন সকালে ট্রেনটা ধরতে পারি। তোর বাড়িতে যাইতে হবো না, ঠিক আছে? কি কস? আর শোন, তুই আগে পিকনিকের টাকা দে। দেখ দোস্তরা, আমি বাড়িতে যেতেছি, আমার বিটা বাড়িটা বিক্রি করবো, বুঝছস? আমার পরে আমার কাছে অনেক টাকা হইব, আমি তোদেরকে ডাবল টাকা দিয়ে দেবো, প্লিজ। কি ব্যাপার? হাসপাতালে আমার মায়ের অপারেশনের বিল পরিশোধ কি পরিশোধ? নিজেকে অনেক মহান মনে করো না? আরে শালা, তোর মা তো আমাদেরও মা। শোন দোস্ত, আমাদের পিকনিকে যে টাকাটা ছিল সেই টাকাটা তোর মার জন্য সবটা দিয়ে আসছে। কি কস? তাহলে তোদের পিকনিক পিকনিক হবে,
তোর মা আগে সুস্থ হোক, তখন আমরা সবাইকে তোদের বাড়ি থেকে তোর মার হাতের রান্না খাবো। কি বলিস?